দীর্ঘদিন ধরে ফেসবুক চালাচ্ছেন অথচ এই গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আপনি জানেনই না। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আর না হয় কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়বেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে যে সেটিংসটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছেন অথচ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর কিনা, মানে সেফ কিনা, সেটা আপনি কীভাবে জানবেন। তার জন্য সিম্পল ফেসবুকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার প্রোফাইল আইকনে একটা ট্যাপ করবেন। করার পর এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংস আইকনে ট্যাপ করবেন। সেটিংস আইকনে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন প্রাইভেসি চেকআপ নামে একটা অপশন রয়েছে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে, তার মধ্যে হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর। জাস্ট সিম্পল এখানে আপনাকে ট্যাপ করে দিবেন। এটা সম্পর্কে না জানলে কিন্তু প্রবলেম আছে, কারণ আপনি তাতে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ পাসওয়ার্ডটা জানে কিনা। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে কন্টিনিউ নামে একটা অপশন। সিম্পল কন্টিনিউতে আপনারা একটা প্রেস করে দিন। দেওয়ার পরে এখান থেকে দুইটা অপশন শো করছে, এই দুইটা অপশন আপনারা সিম্পল আগে অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে একটা প্রেস করবেন। করার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে, আপনার চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে সিম্পল স্কিপে ট্যাপ করে দিন। দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে স্কিপ বাটন, এখান থেকে আপনারা স্কিপ করে দিন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, তার মানে হচ্ছে আপনি টোটালি সেফ রয়েছেন। এখানে নিচে তিনটে অপশনে কিন্তু ওকে সাইন রয়েছে, তার মানে আপনি সেফ রয়েছেন। যদি এখান থেকে ক্রস বাটন থাকতো সেক্ষেত্রে বুঝতে পারতেন যে আপনি এখান থেকে সিকিউর না বা সেফ না। সো নাম্বার সেকেন্ডে যে ট্রিক্সটা রয়েছে বা যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা আপনাকে লজ্জায় ফেলে দিতে পারে। আমি কেন বলতেছি, আপনি হয়তো বা ফেসবুক ইউজ করতেছেন, হঠাৎ করে আপনার কোনো ফ্রেন্ড অথবা কেউ মুরব্বী কেউ অথবা কোনো বাচ্চা আপনার হাত থেকে ফোন নিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় ফেসবুক ওপেন করার কারণে অনেক সময় ফেসবুক ফিড নিউজ ফিডে কিন্তু অনেক রকমের আজে বাজে ছবি অথবা ভিডিও চলে আসে, যেটা কিন্তু খুবই বিরক্তিকর এবং লজ্জা পড়তে হয়। তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন, তার জন্য আপনারা ফেসবুকে চলে আসবেন। এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। করার পর সিম্পল চলে যাবেন সেটিংস আইকনে। সেটিংস আইকনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। আসার পর এখানে নিউজ ফিডস নামে একটা অপশন শো করছে। সিম্পল নিউজ ফিডসে আপনাকে ট্যাপ করে দিন। দেওয়ার পর এখান থেকে সর্বশেষের দিকে দেখুন রিডিউস নামে একটা অপশন রয়েছে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। তারপর নিচে রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট দেখতে পাচ্ছেন। সিম্পল সেন্সিটিভ কন্টেন্টে আপনার একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রিডিউস, এটা ডিফল্টে রয়েছে। আপনারা রিডিউস মোডে সিম্পল একটা ট্যাপ করে দিবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। এতে আপনার নিউডিটি অথবা সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপনার ফেসবুকে আসবে না, আপনার নিউজ ফিডে আসবে না। এতে আপনি লজ্জার হাত থেকে বাঁচতে পারবেন। সো এখন যে সেটিংসটা রয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যে ফেসবুকটা ইউজ করতেছেন এই ফেসবুকের পাসওয়ার্ডটা অন্য কেউ জানে কি না, অথবা অন্য কেউ অন্য কোনো ডিভাইসে ইউজ করছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন। তার জন্য আপনারা ফেসবুকে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রোফাইল আইকনে একটা ট্যাপ করবেন। করার পর সিম্পল সেটিংস আইকনে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে পার্সোনালের নিচে পাসওয়ার্ড এবং সিকিউরিটি, সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন হোয়ার ইউ আর লগড ইন, এখান থেকে সিম্পল ট্যাপ করে দিন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে একটা ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে আপনি কোন কোন ডিভাইসের ভিতরে অথবা কে আপনার ফোনটা বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করছে সেটা কিন্তু এখান থেকে শো করছে। সো আপনি চাইলে কিন্তু এগুলো ইজিলি রিমুভ করতে পারছেন। তার জন্য সিম্পল নিচের দিকে দেখবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, সিম্পল যদি এখানে ট্যাপ করে দেন। দেওয়ার পর এখান থেকে যে ডিভাইসগুলো চলে আসবে থার্ড পার্টি ডিভাইসগুলো যেগুলোতে লগ ইন করা রয়েছে, সিম্পল এখান থেকে ট্যাপ করবেন, ওকে সাইন করবেন। করার পর এখান থেকে লগ আউট বাটনে ট্যাপ করলে কিন্তু অটোমেটিক্যালি সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এবং আপনি আপনার ফেসবুকটাকে সেভ করতে পারবেন। অলরাইট, এই ছিল ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।